খাইয়ে কি করছে পেট। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে বিলে গিয়ে ফুট কাটতে হয়, আর এই ফুট কেটে এই ফুটের মধ্যে কিভাবে কই মাছ আনতে হয় বা বিল জাতীয় মাছ আনতে হয়, আর এই মাছে আসার পরে কোন টোপ দিয়ে এই মাছগুলো শিকার করতে হয়, সমস্ত কিছু ইন ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকেও আমরা বরাবরের মতো চলে আসলাম সেই জুয়েল মামার সাথে তার হাতের ক্যালমা অর্থাৎ কই মাছ টানে টানে বাঁধানো দেখানোর জন্য, এবং সে টানে টানে কী মাছ শিকার করে বা কী টোপ দিয়ে শিকার করে এবং ফুট কিভাবে বানায়, সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমরা বরাবরের মতো চলে যাচ্ছি আমাদের সেই স্থানে, যে স্থানে এর আগে আপনারা ভিডিও দেখেছেন, সেই ভুতুরে বিলে আমরা আবারও চলে এসেছি মাছ মারতে। তো এখন আপনাদেরকে দেখাবে কিভাবে নতুন এক জায়গায় এসে কাটতে হয়, ফুট কাটতে হয়। দেখতে পারতেছেন আপনারা কীভাবে ফুট কাটে, আর এই ফুট কাটার পরে এই ফুটের মধ্যে কী আদার দিতে হয় এবং কী আদার দিলে ওই মাছগুলো ওই ফুটে আসার পরে টানে টানে বাঁধবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবে আমাদের জুয়েল মামু। তো আমাদের একটা ফুট কাটা হয়ে গেছে, আর আমরা একটা ফুট কাটবো না, 4 থেকে 5টা ফুট কাটবো। এই ফুট কাটার পরে এই ফুট আমরা আদার দিয়ে আমরা চলে যাব, কারণ এখানে মাছ আসবে একটু নতুন ফুট, সেজন্য একটু দেরি হবে। তো আমরা এইখানে আদার দিয়ে দিচ্ছি যাতে মাছ আসতে থাকুক, আমরা অন্য ফুটে চলে যাব, সেখানে যেও ফুট কাটবো এবং ফুটের মধ্যে কি আদার দিলে মাছ আপনার বিলে যদি থাকে যেথায় থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো দেখতে পারতেছেন আমরা এই ফুটে আদার দিচ্ছি। আর হ্যাঁ, এই যে আপনাদের ফিশ, এই ফিশ দেওয়ার সময়, ফিশ আনার সময় ফিশ হালকা একটু ভিজিয়ে আনবেন, যাতে ওই ফিশ ওই ফুটে দেওয়ার পরে সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়ায় যাক, যাতে যে ফুটে ক্যালসিয়াম আছে, মানে ফিশে ক্যালসিয়াম আছে বা ঘিরান জাতীয় মেডিসিন আছে, সমস্ত কিছু ছড়িয়ে যেয়ে মাছ খুব দ্রুত চলে আসবে। তো আমরা এই যে সেই স্থান, যে স্থানের আগেও আমরা মাছ বাঁধিয়েছি, প্রায় এখান থেকেই আমরা মাছ শিকার করি এই বিল থেকে। দেখা যাক এখানেও আমরা ফুট তৈরি করব, কারণ আমাদের ফুট ঢেকে গিয়েছে। আর এখানে যে ফুট তৈরি করব, এই ফুটটা হচ্ছে একদম দ্রুত মাছ আনতে হবে, একদম দ্রুত এই বিল থেকে মাছ আমরা আনবো। আর কি আদার দিলে অতি দ্রুত এই মাছগুলো চলে আসবে, সব কিছু দেখাতে চলেছি। দেখা যাচ্ছে আমরা ওই ফান্তাগুলো একটু সরিয়ে নিচ্ছি। ফান্তাগুলো সরানোর পরে ওখানে আমাদের আদার দিতে হবে। যেহেতু আমরা 1-2 ফুট বানাবো না, আমরা 3 থেকে 4টা ফুট বানাবো, সেজন্য আমরা সব ফুট আগে ক্লিয়ার করে নিচ্ছি। সব ফুট ক্লিয়ার করার পরে ওর মধ্যে আমরা কী আদার দিই সেটাই ইম্পর্টেন্ট, কারণ ওই আদারের কারণে সমস্ত মাছ ঘেরান চুকে আসবে। দেখতে পারতেছেন এখন আমরা আদার দেবো, এই জন্য আপনাদের নিতে হবে সামান্য পরিমাণের ফিশ, আর তার মধ্যে দিতে হবে যে আইসোর টোপ আছে, লাল পিঁপড়ার ডিম, ওগুলো দেখতে পাচ্ছেন কীভাবে সেনে সেনে একদম শক্ত একটা আটা একটা ড্র করে নেবেন। আর ওই ডো আপনি বড়শিতে গেঁথে আপনি মুড়িয়ে মুড়িয়ে একটু বড় করে হাতের মধ্যে চিপ দিবেন। দেখতে পারতেছেন হাতের মধ্যে চিপ দিয়ে আর 2টা ঘুল্লি দিয়ে দিবেন, যাতে ওই টোপটা অন্য কোথাও না পড়ে যায়। এই কাজটা করবেন শুধুমাত্র একটু দূরে ফুট হলে, আর ধারে হলে আপনি ফিক দিয়ে দেবেন। আর যদি আপনার নিরিখ ভালো থাকে তাহলে আপনি ফিক দিয়েও দিতে পারেন। দেখতে পারতেছেন ফুটের মধ্যে আপনার ফেলিয়ে হালকা একটা খোট টান দেবেন, দেখবেন সমস্ত ফিশ ওখানে ছড়িয়ে গিয়েছে। এই ক্যালমাটা আমরা দেখেছি আমাদের জুয়েল মামার কাছ থেকে। হ্যাঁ, এই যে আমরা নতুন নতুন ফুট এই যে আবিষ্কার করতেছি, ওই পিছনের যে ফুট আছে ওই ফুট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই ফুট ঠিক করে এখানে সামান্য কিছু পরিমাণে আদার দিয়ে ধুয়ে দেবো।
আর যে ফুটে আমরা অলরেডি খাবার দিয়েছি মাত্র কিছুক্ষণের মধ্যে ওই ফুটে মাছ চলে এসেছে। আমরা আশা করা যাচ্ছে প্রথম যে টোপটা আছে ওই টোপটা আমরা ওখানেই পাতাবো, আর ওখান থেকে আমরা প্রথম টোপেই মাছ শিকার করব। এটা আমাদের আশা আছে, দেখা যাক কী হয়। আমাদের ফুট তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমাদের টোপ পাতাতে হবে, টোপ গাঁথতে হবে। তো আমাদের এই যে আধার হিসেবে আমাদের রয়েছে ফিশ, যেটা আপনারা দোকানে গেলে চিংড়ি মাছের ফিশ বললেও পাবেন। আর রয়েছে রাইসের ডিম, রাইসো পিঁপড়ার ডিম। দেখুন একদম হালি ডিম। আমার গায়ে ওই যে রাইসো পিঁপড়া বাজছে, এই দুটো জিনিস লাগবে। বরাবরের মতো এখন আমাদের পাতাতে হবে প্রথম টোপ। তার আগে আমরা যে ফুট বানিয়েছিলাম এই ফুটে একটু আদার দিয়ে দিলাম। বরাবরের মতো প্রথম টোপ দেখা যাচ্ছে। আমাদের এই প্রথম টোপে কী মাছ বাঁধবে সমস্ত কিছু আপনাদের দেখাবো। আশা করা যাচ্ছে আমরা ফুটে যে খাবার ফেলাইছি অর্থাৎ যে আদার ফেলাইছি এই আদারে অবশ্যই মাছ বাঁধবে। দেখা যাক কী মাছ বাঁধবে, সমস্ত কিছু দেখাবো। প্রথম টোপ আমরা পাতাচ্ছি, আশা করা যাক প্রথম টোপেই মাছ বাঁধবে, কারণ যে আদার আমরা ফুটে ফেলাইছি এবং আমরা যে আদার গাঁততেছি হচ্ছে যে পিঁপড়া অর্থাৎ লাল পিঁপড়া রাইসের ডিম ছিল, এই ডিম, শুধুমাত্র ওই ডিম, এর মধ্যে আর কোনো কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র ওই ডিম আমরা এখন গাঁততেছি। এখন আমরা ফুটে পাতাবো প্রথম টান, দেখা যাক প্রথম টানে কী মাছ বাঁধবে। আমাদের যেটা আশা আছে, মনে বল আছে যে ফুটে যে হারে মাছ এসেছে প্রথম টানেই মাছ বাঁধবে, এর কোনো মিস নাই। দেখা যাক আমাদের জুয়েল মামা প্রথম টান পাতাইছে ফুটে, ও বলতে না বলতে প্রথম টানে বড় একটি কই মাছ বেঁধে গিয়েছে। দেখুন আর প্রথম টানেই মাছ, প্রথম মাছটি আমাদের হাড়ির মধ্যে আমরা থুয়ে দিলাম। এভাবে এক এক করে আমরা মাছ শিকার করব। আমাদের যে দ্বিতীয় টোপ আছে সেই টোপটিও এখন পাতাচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে আমি বলে দিতে চাই যে যারা কমেন্ট করেননি আমার ভিডিওতে তারা অবশ্যই কমেন্ট করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ এরপরে যে ভিডিও আসবে ওই ভিডিওতে আপনাদের এই কমেন্টগুলো দেখানো হবে। তো যারা কমেন্ট করেননি অবশ্যই তারা কমেন্ট করে দেবেন। তো আমাদের নেক্সট টোপ, দ্বিতীয় টোপ দেখা যাচ্ছে, এই টোপে মাছ বাঁধবে কি না বাঁধবে। দ্বিতীয় টোপ যদি একটু লেট হচ্ছে, আশা করা যাচ্ছে মাছ বাঁধবে। বলতে না বলতে আমাদের দ্বিতীয় টোপেও মাছ বেঁধে গিয়েছে। আমাদের এই ধরে পরপর দুটো টোপে মাছ বেঁধে গিয়েছে। আমাদের তৃতীয় যে টোপ আছে সেই টোপটাও আমরা পাতাচ্ছি। তৃতীয় টোপ দেখা যাচ্ছে, তৃতীয় টোপটায় কী মাছ বাঁধবে। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমাদের ভিডিও কেমন লাগে। তৃতীয় টোপ দেখা যাক কী মাছ বাঁধবে, অবশ্যই বিল জাতীয় যে কোনো মাছ বাঁধবে। আর হ্যাঁ, আপনারা মাঝে মাঝে দেখেন যে আমাদের এই বিল থেকে পুঁটি মাছ বা মিনার কাপ মাছ বেঁধে গিয়েছে, এতে আফসোস করার কোনো কিছু নাই। আপনারা বলেন অনেক ঘের থেকে বাঁধানো, মূলত কথা হচ্ছে এই যে আমাদের এই ডাঙ্গা তলায় গেছে, ডাঙ্গাটা তলায় গেছে, সেই কারণে এক জায়গার থেকে মাছ আসতে পারে, সেজন্য আমাদের ফুটে বাঁধে। প্রায় সময় দেখবেন আমরা ছেড়ে দিই, আর দু এক সময় নিয়ে যাই একটু বড় হলে। দেখতে পারতেছেন আমাদের তিনটে টোপে তিনটায় মাছ বেঁধে গিয়েছে। এর পরবর্তী যে টোপগুলো আছে সেই টোপটা তো আমাদের পাতানো হয়ে গেছে। দেখা যাক কী মাছ বাঁধবে এটার থেকে। ওকে সাদা তো হচ্ছে, সাদা তো লাগে যাবে। আপনারা সকলেই দেখতে পারতেছেন আমাদের এই পর্যন্ত 4টে টান আমরা দিয়েছি, আর 4টে টানে 4টে মাছ পেয়েছি। এবার পরবর্তী টান দেখা যাচ্ছে কী মাছ বাঁধবে এখান থেকে, আশা করা যাচ্ছে এই টানেও মাছ বাঁধবে। তো চলুন আমরা দেখে নিই কী মাছ বাঁধাতে পারে আমাদের সেই জুয়েল মামা। আপনারা দেখতেই তো পেরেছেন যে আমাদের এই পর্যন্ত মোট 5টি টান দিয়েছি,
আর 5টি টানে আমরা 5টি মাছই পেয়েছি। পরবর্তী টোপ পাতানো হচ্ছে, দেখা যাক কী মাছ বাঁধবে এখান থেকে। তো চলুন আমরা জুয়েল মামার কাছেই চলে যাই। দেখতে পারতেছেন আমাদের এই টানও মাছ বেঁধে গিয়েছে। আমরা নেক্সট যে টোপ আছে এই টোপটা আমরা কাটতেছি আর নতুন একটা ফুটে আমরা পাতাচ্ছি। দেখা যাক এই ফুট থেকে আমাদের কি মাছ বাঁধবে, আর এই মাছ বাঁধবে কি না বাঁধবে সমস্ত কিছু আমরা দেখে আসি জুয়েল মামার কাছ থেকে। তো চলুন যাওয়া যাক জুয়েল মামার কাছে। সিঙ্গিনি তাই দহেরটাই এবার আটকাইতে কি হবে না। ভালো আপনারা সকলে দেখতে পারতেছেন আমরা এই টানেও আমরা সফল হয়েছি। দেখা যাচ্ছে পরবর্তী আর কোনো টান আমরা জুয়েল মামার কাছ থেকে দেখে আসি। ও বলতে না বলতে জুয়েল মামা আর একটি টান দিয়েছিল, আর সেই টানও একটা মাছ বেঁধে গিয়েছে। যদিও মাছটার সাইজ একটু ছোটো, তাহলে আমাদের কোনো আফসোস নেই, কারণ আমাদের প্রত্যেক টানে টানে মাছ বাঁধতেছে, এটাই অনেক কিছু। পরবর্তী আরেকটা টোপ আমরা পাতাচ্ছি, দেখা যাক জুয়েল মামার কাছ থেকে আমরা দেখে আসি কী মাছ বাঁধবে এখান থেকে। উনি বাইদের ওই সাগে এই টানও আমাদের মাছ বেঁধে গিয়েছিল, আপনারা দেখতে পেরেছেন। পরবর্তী আর একটা টান আমরা জুয়েল মামার কাছ থেকে দেখে আসি। দেখে আসার আগেই জুয়েল মামা বাঁধিয়ে ফেলাইতে বড় একটি কই মাছ চাইছে, অনেক বড় কই মাছটির, আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারাও যদি আমরা যে পদ্ধতি দেখাইছি আপনাদেরকে, যে আদার আপনারা ফুটে ফেলাবেন, চিংড়ি মাছের ফিশ ও রাইসের ডিম একসাথে মিক্সড করে আপনারা ফুটে পাতাবেন, মানে ফুটে ফেলাবেন। আর ওই ঘিরাংশকে আপনি যেখানে ফুট বানাবেন ওই বিলে বা ওই পুকুরে যদি কোনো কই মাছ বা বিল জাতীয় কোনো মাছ থেকে থাকে, তাহলে ওই মাছ আপনার ওই ফুটে গন্ধ অর্থাৎ ঘিরাংশকে চলে আসবে। আসার পরে আপনি যদি রাইসের ডিম গেঁথে ওখানে পাতান, তাহলে অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ওই মাছ আপনার বড়শি খাবে, আর আপনি টান দিলে তো বেঁধেই যাবে। এরকমভাবে আপনারা সফল হবেন এই টোপটা যদি আপনারা বানান। তো পরবর্তী টোপ জুয়েল মামার কাছ থেকে ঘুরে আসা যাক। দেখতে পারতেছেন আপনারা পরবর্তী টোপে আমরা আর একটা মাছ পেয়েছি। এরপরে দেখা যাক এর পরবর্তী টোপ আমরা এই যে গেঁথেছি আর সেই ফুটটাই পাতাচ্ছি, যে ফুটে এর আগে আমাদের অনেক মাছ বেঁধে গিয়েছে। তো চলুন এই ফুটের মাছটা আমরা জুয়েল মামার কাছ থেকে উপভোগ করে আসি। এই টানও মাছ বেঁধে গিয়েছিল, আর এই পর্যন্ত আমাদের কোনো টান তো মিস যাচ্ছে না। এই যে আরেকটা টোপ পাতাচ্ছি, দেখা যাচ্ছে এই টোপও কি মাছ বাঁধবে, আশা করা যাচ্ছে এই টোপও মিস যাবে না। আপনারা দেখতে পেরেছেন আমরা যে টান দিয়েছি এই টানও একটা মাছ বেঁধে গিয়েছে, বা এর আগে আরেকটা টান দিয়েছি সেই টানও মাছ বেঁধে গেছে। পরপর দুইটা টানে আমাদের দুইটা বড় বড় কই মাছ শিকার হয়েছে। এই টোপটা আমরা এখান থেকে দেখতেছি যে এই টোপে মাছ বাঁধবে কি না বাঁধবে। আশা করা যাচ্ছে এই টোপে বড় একটি মাছ বাঁধবে, কারণ আমাদের পরপর
যে দুইটা টান এই যে ফাঁসে দিয়েছি, দুইটা টানে দুইটা বড় বড় কই মাছ বেঁধে গিয়েছে। দেখা যাক পরবর্তী টান। আশা করা যাচ্ছে এই টানেও বড় একটি মাছ। ও বলতে না বলতে বড় একটি কই মাছ দেখা যাচ্ছে, আপনার দেখুন বড় একটি কই মাছ আবারও শিকার হয়ে গিয়েছে। তাহলে আপনারা বুঝেই নিন যে আপনারা যদি এরকম ধরনের টোপ ফুটে পাতান তাহলে আপনারা কতটুকুন সফল হবেন। আমরা যে কয়টি ভিডিও দিয়ে আমাদের চ্যানেলে সব কিছু ভিডিও মানে সব ভিডিও প্র্যাকটিক্যালি আদার বানিয়ে টোপ বানিয়ে এবং আপনাদের মাছ বাদিয়েও দেখায়। তাই বলবো এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা কমেন্ট করেছিল তাদের কমেন্ট এই যে আমি এখন দেখাচ্ছি, আপনারা সকলে দেখতে পারতেছেন। এই যে যাদের কমেন্টগুলো দেখতে পারতেছেন এই সমস্ত কমেন্ট এরা এর আগে আমাদের করেছে। তো এরকম যারা আমাদের ভিডিওর কমেন্টে আসতে চান তারা অবশ্যই এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে দেবেন।